আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে। আশা করি সবাই আহ, ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আজকে ডিএসই ইন্ডেক্স নিয়ে কথা বলবো। ইন্ডেক্স বলাটা ঠিক না, আসলে মার্কেট নিয়ে একটা পর্যালোচনা করব। সামনে কি হতে পারে, আমাদের পজিশন কিরকম। আমি প্রত্যেক দিনই আলোচনাটা করছি। আপনাদের হয়তো অনেকেই বলতে পারেন যে আমি কেন প্রতিদিনই সেম টাইপের কথা বলছি। এইটা আসলে মার্কেটটা এরকম একটা পজিশনে আছে, আমরা কোনো কিছুই বুঝতে পারছি না, আমরা একটা ইনডিসিশনের ভিতর দিয়ে যাচ্ছি। সো আমি চেষ্টা করছি প্রতিদিনই ইনডিসিশনটাকে আরো বেশি রিফাইন করা, আহ, চেষ্টা করা এখান থেকে কোনো আউটপুট কি বের করা যায় কিনা। আহ, আর এর সাথে এটা আলোচনা করতে অনেকে আবার বলেছেন যে নিয়মিত যেন আলোচনাটা করা হয়, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে মার্কেট। সো এই কারণে আসলে এই ইন্ডেক্সটা নিয়ে আলোচনাটা করা, মার্কেটটা নিয়ে একটা নর্মাল আলোচনা করা। আর সাথে থাকবে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা, যেই শেয়ারগুলো নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে। এবং আমি খুবই ফ্রাস্ট্রেটেড বলবো, মানে আমি খুবই সারপ্রাইজড যে কিভাবে এই শেয়ারগুলো বাই করার জন্য বলা যেতে পারে বা সাজেস্ট করা যেতে পারে। আপনারা অনেকেই হয়তো এই শেয়ারগুলোর রিসেন্ট মুভ দেখে বাই করতে যাবেন। সো আমি আগেই আপনাদের কাছে এই জিনিসগুলোর রিয়েল টেকনিক্যাল সিনারিওটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা অ্যাটলিস্ট এই শেয়ারগুলোতে কিনে একটা সময় আটকা পড়ে না থাকেন। তো আমরা ফার্স্টে ডিএসই ইন্ডেক্স নিয়ে কথা বলি, চলেন। আহ, ইন্ডেক্সটির যদি আমি ডেইলি চার্টটা আপনাদের সাথে শো করি, ডেইলি চার্টে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করছি। ডেইলি চার্টে ৬,৯২২ পয়েন্ট থেকে শেয়ারটি, মার্কেটের ইন্ডেক্সটি সাপোর্ট পেয়েছে, সাপোর্ট পেয়ে উপরের দিকে উঠে গিয়েছে। ঠিক ফেব্রুয়ারির ১ তারিখেও সেম ঘটনা ঘটেছিল, বাট তখন আমি অনেক বেশি হোপফুল ছিলাম যে মার্কেট এখান থেকে ঘুরে যেতে পারে। আলটিমেটলি অনেকটা ঘুরে গিয়েছিল, ৭,১০০ থেকে আবার ব্যাক করেছে এই পয়েন্টে। বাট আজকে যেই পজিশনটাতে মার্কেটটা ঘুরলো, মার্কেটটা পজিটিভ থাকলো, এটা আমার কাছে এই পজিটিভনেস দেখে আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের পরিভাষায় পজিটিভ হতে পারছি না। এটার পিছনে অনেকগুলা রিজন হয়তো থাকবে। আহ, আমি স্টিল বলবো যে মার্কেট এখনো ইনডিসিশনের মধ্যে রয়েছে। বাট কি হয় সেই জিনিসটা আমাদের বোঝার জন্য আহ, আমরা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে মার্কেটটা সামনে আগাবে, সামনের দিনগুলোতে। তো আহ, এইখানে একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করার পরে একটা রিয়াকশন দিয়েছে সাপোর্ট লেভেল থেকে, যেটা খুবই ভালো সাইন। বাট যেই সাপোর্ট লেভেলটা দিয়েছে, আমি যদি অনেক বড় করে দেখাই আপনাদেরকে, দেখেন এই গ্রিন লাইনটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজ। ঠিক 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে এটা আবার ব্যাক করেছে, আজকে আর উপরে যেতে পারেনি, 50 ডে মুভিং অ্যাভারেজ থেকে ব্যাক করেছে। এটা খুবই আসলে একটা ডেঞ্জার সাইন আমি বলবো মার্কেটের জন্য, যে মার্কেটটা হয়তো সাপোর্ট লেভেলে একটা রিয়েকশন দিয়েছে, কিন্তু এই সাপোর্টটা হয়তো টিকে থাকবে না। এটা কোনো প্যানিক না, আপনারা ভুল ভাববেন না। এটা জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে আমার এই জিনিসটাই মনে হচ্ছে। আমার এই পজিশনটাতে মনে হয়েছিল মার্কেটটা ঘুরে যাবে, কিন্তু এই পজিশনে এসে মনে হচ্ছে যে মার্কেটটা হয়তো উপরের দিকে তার জার্নি কন্টিনিউ না করে হয়তো নিচে যেতে পারে। তার সম্ভাবনা, নিচে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সাপোর্টটা ৬,৯২২টা ব্রেক করার সম্ভাবনা আমি বেশি দেখছি। এখন এই বেশি দেখার পেছনের কারণ আমি বললাম যে এখানে সাপোর্ট পেয়েছে, বাট হচ্ছে মুভিং অ্যাভারেজ থেকে আবার রেজিস্ট্যান্সও পেয়েছে। আমি একটু উইকলি, সরি, আওয়ারলি চার্ট থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আওয়ারলি চার্টে মার্কেটটা ঠিক ফার্স্ট থেকেই উপরে উঠলো, উপরে ওঠার পরে এই 20 ডে মুভিং অ্যাভারেজের মধ্যে গিয়ে দেখেন একটা রেজিস্ট্যান্স পেলো, এটা আর উপরে কন্টিনিউ করতে পারলো না। আমি ধরলাম মার্কেটটা 20 ডে এখান থেকেও কন্টিনিউ করবে, উপরের দিকে যায়নি। তারপরে আবার এখানে দেখেন ৭,০০০-এর দিকে আমরা দেখছি যে আহ, একটা 50 ডে মুভিং অ্যাভারেজের একটা রেজিস্ট্যান্স হয়তো আমাদের সামনে চলে আসবে। সো মার্কেটটাকে এখান থেকে যদি যেতে হয়, সামনে বাড়তে হয়, তাহলে মার্কেটের মোটামুটি বেশ ভালো রকমের একটা রেজিস্ট্যান্স পার করতে হবে। আর মার্কেটটা যদি এখান থেকে এতটুকু অলরেডি চলে যায়, মার্কেটটা এমনিতেই অনেক বেশি এক্সটেন্ডেড হয়ে যাবে শর্ট টার্মে। দেন এই লেভেলে এসে যে এই রেজিস্ট্যান্সটা থাকবে, ৭,০০০ লেভেলে এসে যে রেজিস্ট্যান্সটা থাকবে, সেইটা রিক মানে সেটা ব্রেক করার স্ট্রেংথ হয়তো মার্কেটের তখন থাকবে না।
বাট এনিওয়ে মার্কেট ইজ অলওয়েজ কারেক্ট। মার্কেট আমাদেরকে যাই দেখাবে না কেন আমরা সেটাই মেনে নিব। এবং এই কারণে আমি বলছি আমার হয়তো ধারণা আমি গতকাল ছিলাম 50-50% মতো যে মার্কেটটা যে কোনো কিছু করতে পারে। আজকে আমি বলবো যে আমি 40% মার্কেট নিয়ে পজিটিভ আর 60% নেগেটিভ। মার্কেটটা হয়তো আর একটু নিচে যেতে পারে, এই সাপোর্ট লেভেলটা হয়তো কাজ নাও করতে পারে। বাট এরকমও হতে পারে মার্কেটটা হয়তো উপরের দিকেও চলে যেতে পারে। সো ইন ওভারঅল সেন্সে আমি বলবো যে আমি এখনো ইনডিসিশনে থাকবো মার্কেট নিয়ে। আমি এখনো ক্লিয়ার কোনো ভিউ পাই নাই আমাদের ইন্ডেক্স নিয়ে। যেহেতু আমি ভিউ পাই নাই, আমি এখন কোনো বাই সেল করব না। আমি বাই তো করবোই না, আমি সেল করে দিব ইন কেস যদি আমি দেখি যে আমার কোনো শেয়ার তার সাপোর্ট লেভেল ভেঙে ফেলে। ঠিক তখন আমি স্টপ লস নিয়ে নিব আমি, এবং মার্কেট থেকে শেয়ারটা সেল করে বেরিয়ে যাব আমি। সো এই হচ্ছে আমার প্ল্যানিং। এটা আপনাদের সবারই প্ল্যানিং হয়তো এরকম হওয়া উচিত। আপনারা নতুন বাই করা থেকে বলবো যে বিরত থাকবেন আলটিমেটলি না বোঝা পর্যন্ত যে মার্কেটটা সামনে কি করবে। কারণ মার্কেটের এগেনস্টে গিয়ে আপনি কোনো ট্রেড করলে কোনোভাবেই ট্রেড থেকে ভালো কিছু এক্সপেক্ট করতে পারবেন না। তো এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো বেশ কিছু শেয়ার নিয়ে। ফার্স্টে আমি কথা বলবো কয়েকটা শেয়ার, যে শেয়ারগুলো আসলে আপনারা হয়তো মার্কেটের নিউজ দেখে বা অনেকের প্ররোচনায় কিনছেন, বাট কেনার পরে আমি হয়তো এই শেয়ারগুলোতে বসে থাকতে পারেন। ফার্স্ট অফ অল যে শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেক্স স্পিনিং। অনেকেই হয়তো কিনেছেন শেয়ারটি। আজকের অনেক ভালো ট্রেড হয়েছে, অনেক বেশি ভ্যালুতে ট্রেড হয়েছে। তো যদি আপনাদেরকে বলার চেষ্টা করি যে এই অ্যাপেক্স স্পিনিং শেয়ারটির উইকলি চার্ট হচ্ছে এটা। উইকলি চার্ট থেকে দেখেন আহ, শেয়ারটি ঠিক রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। শেয়ারটি ঠিক রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। 180 টাকায় হচ্ছে রেজিস্ট্যান্স। শেয়ারটি আজকে অনেক উপরে গিয়েছিল, 195 টাকা পর্যন্ত গিয়েছিল, দেন এটা ক্লোজ হয়েছে হচ্ছে 183 টাকায়। তো ম্যাক্সিমাম মানুষজন 195 থেকে 90-85-র ঘরে এই শেয়ারটি বাই করেছেন। এবং শেয়ারটি যখন বাই করার পরে শেয়ারটি কিন্তু তার প্রাইস আর ধরে রাখতে পারেনি, কিছুটা নিচে পড়ে গিয়েছে। এবং যেই রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা হয়তো তার ব্রেক করতে অনেক বেশি সময় লাগবে। আমি হয়তো রাইট নাও হতে পারি, শেয়ারটি যেহেতু গ্যামলিং শেয়ার, যদি অনেক বড় টাইপের গ্যামলার বা স্মার্ট মানি কেউ থাকে, আহ, হয়তো তারা শেয়ারটিকে বাড়িয়ে ফেলতে পারবে। বাট টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এই ধরনের শেয়ার কেনা কখনো কেউ সাপোর্ট করতে পারে না, যদি সে ভালো টেকনিক্যাল অ্যানালিস্ট হয়ে থাকে বা টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে কিছু জেনে থাকে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে তো এ- নাই করলাম, বাট এই ধরনের শেয়ারগুলো আসলে বাই করার মতো না এই পজিশনে। কারণ আপনি দেখেন এই শেয়ারটা বাই করলেন, 190 টাকায় বাই করলেন, আপনি স্টপ লস দিবেন কোথায়? স্টপ লস, একটা লজিক্যাল স্টপ লস দিতে গেলে আপনার চলে যেতে হবে 100 টাকা লেভেলে। মানে এটা হচ্ছে লজিক্যাল স্টপ লস। তো আপনি এত বড় রিস্ক কেন নেবেন? এটা আসলে টোটালি হচ্ছে গ্যামলিং শেয়ার। এই ধরনের শেয়ারগুলোতে আমি বলবো যে আপনাদের এন্ট্রি না নেওয়াই বেটার। আপনারা আপনাদের যেই কষ্টার্জিত টাকা, সেই টাকাটা যদি সেফ রাখতে চান, আপনাদের আরো বেশি বুঝে শুনে আরো বেশি সেফ প্লেসে টাকাটা বিনিয়োগ করতে হবে। আর কেউ যদি গ্যামলিং করতে চান সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি বিজনেস করতে চান, ট্রেড করতে চান, তাহলে এই ধরনের শেয়ার থেকে দূরে থাকাই আমি মনে করব যুক্তিযুক্ত। এখন আমি কথা বলবো আপনাদের সাথে এডিএন টেলিকম নিয়ে। এডিএন টেলিকমের যদি আপনি ডেইলি চার্টটা দেখেন, ডেইলি চার্ট থেকে আপনারা দেখছেন যে এখানে শেয়ারটির প্রাইস বর্তমানে রয়েছে 61 টাকা 30 পয়সা। এবং এই 61 টাকা 30 পয়সাতে খুব বড় সড়ো লেভেলের একটা রেজিস্ট্যান্স রয়েছে। 61 টাকা 30 থেকে 64 টাকা 30 পয়সা পর্যন্ত হচ্ছে তার রেজিস্ট্যান্স জোন। আপনি কেন এই জোনের মধ্যে এসে শেয়ার কিনবেন আমাকে একটু বলেন? অনেক বেশি ট্রেড হয়েছে শেয়ারটির, কিন্তু কেন, ওয়াই এই জোনে এসে, কেন এই রেজিস্ট্যান্স জোনে এসে কেন আপনাদের শেয়ার কিনতে হবে?
দয়া করে এই ধরনের ভুলগুলো করবেন না। এই শেয়ারটার মধ্যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স। কারো যদি এই শেয়ারটি থেকে থাকে তাহলে বলবো যে আপনি শেয়ারটি বিক্রি করার চিন্তা করেন এই পজিশনে। বাট নতুন ভাবে বাই করা এই জিনিসটা আসলে কোনোভাবেই যুক্তিযুক্ত না। আহ, এইটা শুধুমাত্র বাড়ছে দেখেই কিনবেন, এইভাবে আপনাদের চিন্তা করা উচিত না। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে শেয়ারটির যেই লেভেল, আপনি যদি সাপোর্ট রেজিস্ট্যান্স নাও বুঝেন, আপনার বোঝা উচিত যে শেয়ারটি কোন লেভেল থেকে কত পর্যন্ত যেতে পারে। কিছুদিন আগেই দেখলেন যে এই শেয়ারটি 64 থেকে ফিরে এসেছে, তো কেন আজকে আবার কিনবেন সেই 64 লেভেলে? এটা আসলে কোনোভাবেই মানে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কোনোভাবেই কেনার মতো কোনো শেয়ার না। এরপরে আমি যদি বলি তমিজউদ্দিন টেক্সটাইল নিয়ে, এই আরেকটা হচ্ছে শেয়ার। এই শেয়ারটি আপনারা দেখেন আহ, কত বেড়ে গিয়েছে। উইকলি চার্ট থেকে যদি দেখি, প্রায় 360 টাকা থেকে এখন 267 টাকা চলে এসেছে। এত ভোলাটাইল একটা শেয়ার। আহ, তো কত মানুষ হয়তো আটকা পড়েছে 360 টাকা থেকে 250 টাকা লেভেল পর্যন্ত, এখন 267 টাকাতে আছে। এটা কতটুকু বাড়বে বা কি হবে এটা আসলে তেমন কিছুই বলা যাচ্ছে না। এটার যদি আমি বলি যে এটার প্রাইস সাপোর্ট হচ্ছে 200 টাকা লেভেলে, এখন রয়েছে 267 টাকা লেভেলে। প্রাইস সাপোর্ট দেখেন, এটার প্রাইস সাপোর্ট যদি দেখাই যে 200 টাকা লেভেলে প্রাইস সাপোর্ট পাওয়া যাবে এটার। যদি আপ ট্রেন্ডের শেয়ার যদি মুভিং অ্যাভারেজ থেকে সাপোর্ট পায়ও, তাহলেও আমি আমি আমার কাছে মনে হচ্ছে যে আহ, আহ, এই পজিশনে শেয়ারটি বাই করা খুবই রিস্কি, কারণ আপনি এই কোনোভাবে এটার স্টপ লস সেট করতে পারবেন না। আর যদি সেটও করেন তাহলে আপনাকে সেট করতে হবে লজিক্যাল স্টপ লস 200 টাকাতে সেট করতে হবে, সো এটা খুবই টাফ হবে আপনার জন্য। আর এখানে যেই 240 টাকা লেভেলে হয়তো একটা সেট করা যেতে পারে, কিন্তু এটা খুবই উইক স্টপ লস হবে, এটার কোনো তেমন ভ্যালু থাকবে না। তো এই ধরনের ভোলাটাইল শেয়ার যেগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, আপনারা আপনাদের গ্রিড থেকে যদি এই শেয়ারগুলো বাই করেন, এটা আপনাদের জন্য আসলে নিজের পায়ে কুড়াল মারার মারার মতোই হবে। কারণ আহ, আপনারা জাস্ট আপনি একটু পিছনের জিনিস চিন্তা করে দেখেন, আপনার পোর্টফোলিওতে হয়তো এরকম দুই একটা শেয়ার রয়েছে যে এটা 30%, 40% পুঁজি আপনার খেয়ে দিয়েছে। 30%, 40% মাইনাস। সো এইসব শেয়ারগুলো আপনি যদি না থাকতো তাহলে আপনার পোর্টফোলিওটা কত ভালো হতো, আপনি জাস্ট চিন্তা করে দেখেন। আপনি যদি সেই হিস্ট্রিটা ভালোভাবে চেক করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে 70% ক্ষেত্রে 30-40% মাইনাস হওয়া শেয়ারগুলোই হচ্ছে এই ধরনের শেয়ার। এই তমিজ উদ্দিন টেক্সটাইল, অ্যাপেক্স স্পিনিং, আরেকটা বলবো ডিএসএসএল নিয়ে, ড্রাগন সোয়েটার নিয়ে, বা এডিএন টেলিকম। মানে এই ধরনের শেয়ার। এডিএন টেলিকম যদিও খারাপ শেয়ার বলবো না, বাট এটা রেজিস্ট্যান্স আছে। বাট এই যে গ্যামলিং টাইপের শেয়ার, লো পেইড আপের শেয়ার, এই শেয়ারগুলো হচ্ছে যে আপনাদের পুঁজিকে আসলে অর্ধেক কেক করে ফেলার জন্য খুবই উপযুক্ত। উপযুক্ত বলাটা রাইট ওয়ার্ড না, বাট এইটাই মেইন কারণ। এই শেয়ারগুলোই আপনাদের পোর্টফোলিও মাইনাস হওয়ার পেছনের অনেক বড় কারণ। তো কখনোই এই ধরনের শেয়ারগুলোতে আপনারা যাবেন না। এখন আমি বলবো আপনাদের সাথে ড্রাগন সোয়েটার নিয়ে, দেখি ড্রাগন সোয়েটার আপনাদের সাথে কি শো করছে। সেম একইভাবে আপনারা যদি দেখেন, এই ড্রাগন সোয়েটার শেয়ারটিরও রেজিস্ট্যান্স হচ্ছে 19 টাকা 70 পয়সাতে, বা 19 টাকা, হ্যাঁ 19 টাকা 70 পয়সাতে একটা রেজিস্ট্যান্স রয়েছে এই শেয়ারটির। বর্তমানে রয়েছে 19 টাকায়। জাস্ট 70 পয়সা লাভের জন্য কেনাটা আসলে খুবই অযৌক্তিক। আহ, এই ধরনের শেয়ারগুলো থেকে বলবো যে দূরে থাকুন, আপনার পোর্টফোলিও অনেক ভালো থাকবে। আহ, আজকের ভিডিও আমি বলবো যে অনেকের কাছে ভালো লাগবে না, অনেকের কাছেই ভালো লাগবে না এই ভিডিও, যেই ভিডিওতে যে টপিকগুলো নিয়ে কথা বললাম। কিন্তু আপনার ভালো লাগা বা খারাপ লাগা, এই ব্যাপারটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস কেয়ার করে না। এই জিনিসগুলো টেকনিক্যাল অ্যানালাইসিস দেখবে না। কোনো কারো ইমোশন, কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে, এই জিনিসগুলো দিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসকে ডিফাইন করা যাবে না। যা দেখা যাচ্ছে, যা বোঝা যাচ্ছে, সেই জিনিসটাই যদি আপনারা দেখতে পারেন টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে, তাহলে আপনাদের জন্য অনেক ভালো ব্রাইট ফিউচার ওয়েট করছে। আপনাদের পোর্টফোলিও হয়তো আস্তে আস্তে সামনে বাড়বে। তো যাই হোক, আজকের আলোচনাটা আমি আপনাদেরকে জাস্ট শুধুমাত্র সতর্ক করার জন্যই এই আলোচনাটা করলাম।
হয়তো অনেকেই মনঃক্ষুণ্ণ হতে পারেন, কিন্তু আপনারা মনঃক্ষুণ্ণ হন বা না হন, যে জিনিসটা সত্যি বা যে জিনিসটা সত্যি বলবো না, যে জিনিসটার প্রিভিয়াস হিস্ট্রি এরকম, আমি জাস্ট সেই প্রিভিয়াস হিস্ট্রিটা আপনাদের সাথে তুলে ধরলাম। আমার আলোচনাকৃত শেয়ারগুলো হয়তো, আলোচনা যে শেয়ারগুলো নিয়ে করলাম সেগুলো হয়তো বাড়তেও পারে। অ্যাপেক্সপিন, তমিজউদ্দিন টেক্সটাইল, ড্রাগন সোয়েটার, এডিএন টেলিকম, এগুলো হয়তো বাড়তেও পারে, কিন্তু এগুলাতে যে রিস্কটা অ্যাসোসিয়েটেড আছে, সেই রিস্কটা যদি আপনারা সেই রিস্কে পড়ে যান, আপনাদের পোর্টফোলিওর অবস্থা একেবারে যাচ্ছে তাই হয়ে যাবে। মার্কেটের যেই সিচুয়েশন, যেহেতু মার্কেটের সিচুয়েশন এখনো ইনডিসিশনের মধ্যে আছে, আমি আপনাদেরকে বলবো আপনারা মার্কেটটা দেখেন। কোনো নতুন বাই করার দরকার নেই। 900 কোটি টাকা ট্রেড হচ্ছে, তার মানে কি স্মার্ট মানি যারা আছে তারাও মার্কেটটা দেখছে, তারাও ঠিকভাবে বুঝতে পারছে না। আপনি আমি কত টাকা ট্রেড করি, আপনি আমি হয়তো 200 কোটি টাকাও ট্রেড হয় না। ম্যাক্সিমাম ট্রেড হয় হচ্ছে স্মার্ট মানি, বড় ইনভেস্টর যারা, তারা মার্কেট দেখছে। সো আমি আপনি কি করতেছি, আমি আপনার কি উচিত হবে যে তাদের এগেনস্টে যে আমি আপনার বাই করা বা সেল করা? সেল করবেন, যদি সেল করতে হয় সাপোর্ট ব্রেক করে তাহলে সেল করবেন, কিন্তু এছাড়া কখনো সেল করা উচিত হবে না। সো আমি আপনাদের সবার মঙ্গল কামনা করছি, আপনারা সবাই ভালো করেন ট্রেডিংয়ে, এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিন হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য।